ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদাবাদের রিপোর্ট, 12টার পরে লোক থাকে। আজকে রেকর্ড। গ্রামটার নাম কি? শীতস মানে কি? শীতল ঠান্ডা নগর না গরম নগর? সবাই জানে কোন নগর। আচ্ছা, আমি রহমত নগর বলতে পারি। যাক, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে। একটু আগিয়ে বসবেন আপনারা, মেহেরবানি করে। বেয়াদব বেনসিব, যারা বেয়াদব নড়বেও না হিলবেও না। বেয়াদব বেনসিব বাদব বানসিব। আল আদবু জুন্নাতুল নাস। আদব হলো মানুষের জন্য ঢাল। না, আলহামদুলিল্লাহ আদব আলাই আছে। এই সব জায়গায় কেউ বিড়ি খেতেও পালাবে, কারণ সবার জন্য তো আর রহমত নয়, কারোর জন্য আবার জহমতও আসে। জোরে একবার বলি নারায়ে তাকবীর। আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ছেলে ঝগড়া করে, এ পাড়ার আওয়াজ ও পাড়ে যায়। এতগুলো জনসমর্থন আছে, আল্লাহওয়ালা মোমেন মুত্তাকিনরা আছে, একবার জোরে হয় না? আরে নারা মানে উঁচু, আর তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধ্বনি দেন আল্লাহ বড়। আকবার মানে বড়, উলা মানে বড়, আজিম মানে বড়, আলা মানে বড়। কে বড়? আল্লাহু আকবার। ওই জন্য জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালাল্লাহু ফী তাবারাক তাআলা ওয়া কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিল সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সদ্দহ মহামান্য ফজিলাতুশ শাইখ জনাবে সদর জলসার যোগ্যতম সভাপতি দামাদুহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে সহসভাপতি, বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, এই মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং আবেগ ভরা দূর দূরান্তরে আমার মুমিন মুত্তাকিন ভাইয়েরা, অদূরে পর্দানাশী মা ও বোনেরা, জাতি ধর্ম নির্বিশেষে আমার সনাতন ভাইয়েরা, প্রত্যেককে অন্তরস্থল হইতে সালাম একবার দিয়েছি, আর একবার দোয়া নেবার জন্য দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিশ্বে যত দেশ আছে সব থেকে গুজবওয়ালা দেশ হলো ভারত। গুজব ছাড়া কথা নাই। কি করি কি নষ্ট করি। আরবে এই গুজব শুরু হয়েছিল যখন আল্লাহর নবী মদিনা থেকে মক্কা এলেন। ফতেহ মক্কা বলে হয়। যেদিন মক্কা বিজয় হয়, রাসূলুল্লাহর সঙ্গে সাহাবী ছিলেন সংখ্যায় প্রায় 10,000। রাতের বেলায় যখন মশাল জ্বেলে দিল, মক্কার চতুর্দিকে আলোয় আলো হয়ে গেল। দেখবেন কাবা শরীফের একটু খানিক গেলে হেঁটে পাশাপাশি দুটো মসজিদ আছে। এখানে আরো স্কুল এইরকম, মসজিদে নামাজও হয় না, আজানও হয় না, কিন্তু মসজিদ। মসজিদ দুটোর নাম হলো ফতেহ মক্কা। স্লোগান শুরু হয়ে গেল, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
একসঙ্গে যদি কোরআনের আয়াত স্লোগান দিয়ে মানুষ পড়ে, আওয়াজ জোর হবে না কম হবে? জোরে বলুন। মক্কার মানুষ থরথর করে কাঁপছে, তার আরবির মাহের, তার আরবি জানতেন। হক যখন পুষ্ফুটিত হবে, অসত্য তখন দূরে চলে যাবে, না হক বাতিল হবে। আলো জ্বলিলে অন্ধকার চলে যাবে, ভালো আসিলে খারাপকে বিদায় নিতে হইবে। মক্কার যারা অত্যাচারী ছিল থরথর করে কাঁপলো, তাদেরকে রাসূলুল্লাহ কি বিদায় ভাষণ দিলেন? আমারে ঘর ভাঙিয়াছ যে বাং, আমি বেঁধে দেব তার ঘর, আমারে ঘর। নবীকে মেরে ভেঙেছে, ঘর ভাড়া করেছি না? ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে, উটের ভুঁড়ি ঘাড়ের ওপর চাইবেছে, গলায় ফাঁস লাগিয়েছে, তার মেয়েদেরকে তালাক দিয়েছে, মেরে দাঁত ফাটিয়ে দিয়েছে, কপাল রক্তবর্ণ করে দিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ কি বললেন? যে আমি প্রতিশোধ নিতে আসি নাই। কি বললেন? আমারে ঘর ভাঙিয়াছ যে বা, আমি বেঁধে দেব তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মর করছ সুস্থির নিঃশ্বাস নিল মক্কাবাসীরা। উফ, এত সুন্দর শান্তির বার্তা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিতে আসে নাই, প্রতিরোধ করতে এসেছেন। শান্তির বার্তা দিলেন ইসলাম। ইন্নামা ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম। নিশ্চয় শান্তি দেবেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দেবে না। সবাই তখন অত্যাচারের যারা শিকার ছিল, যারা মেয়ে ছেলেকে জিন্দা কবর দিত, যারা মদ সুদ ভাঙে পাগল ছিল, তাদের হৃদয় কেঁপে উঠল, হায় হায়, সত্য যদি বুলন্দ হয়ে যায়, অসত্য তো নিভে যাবে, কি করি কি করি। এক বুড়ি শুনেছেন, গুজবের শিকার, গুজব কাপড়ের পুটলি নিয়ে বুড়ি ছুটেছে। পড়বি তো পর, যাকে দেখি সন্ধ্যা হয়, যার জন্য সন্দেহ হয় সেখানে গেলে ভয় ধরা পড়ে। বলে না, যার দেখে করি ভয়, সেখানে গেলে সন্দেহ হয়। যে রসুলের ভয়ে বুড়ি পালাচ্ছিল গুজবের, বুড়ির সঙ্গে নবীর দেখা। রাসূলুল্লাহ বলছে, আম্মা কোথায় যাবে তুমি? রসুলের জবান ছিল খুব মিঠা, চরিত্র ছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন বলছে, হে নবী, তোমার চরিত্র হলো মহান। নবী বললেন, বুড়িমা কোথায় যাবেন? বুড়ি বলল, বাবা পালাবো দেশ ছেড়ে। আর সিরতি মিনাল মক্কাতু তাযহাবু জিদ্দান কাসীরান, এখান থেকে অনেক দূর চলে যাব। কেন? ডর, ডর। কার ভয়ে? আব্দুল্লাহর বেটার ভয়ে। যাওনি কেন? সঙ্গের সাথীরা পালিয়ে গেছে, আমাকে সাথে নেই নেই। রাসূল বললেন, মা আমি কি তোমাকে হেল্প করতে পারবো? তুমি কি আমাকে হেল্প করবে? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। আপনি হেল্প করবো? বুড়ি বলছে, বাবা আমার সাথে সাথে এই বোঝাটা নিয়ে আমার গন্তব্যস্থান যদি পৌঁছে দিতে পারো তো বড়ই ভালো হয়। নবী দিয়েছিলেন কিনা বলুন, জোরে বলুন। 2000 সালের বন্যায় আমি দেখেছি, যখন ধান চাল নিয়ে পাগল, আমার একটা চালির বস্তা ছিল, আমি একজনকে বলেছি, ভাই একটু তুলে আমার মাথায় দেবে? দূর ভাই, আমার সময় নাই, আমি তো চালির বস্তা তুলে দেব। একদম প্র্যাকটিক্যাল বলছি। তাহলে নবীকে দেখে, নবী মক্কার ভয়ে যারা পালাচ্ছে, এই সময় কেউ বোঝা তুলে দেবে? ভাই কি আদর্শবান রসুল দেখেন।
যার কথা বেদে বলা হয়েছে, নীতি নৈতিত্য চরিত্র হেরি নাম, কৃতি কল্যাণ শুভ কান্তি আগমনী, অং শান্তি মোহাম্মদ শান্তি দেব নাম যুগে যুগে। পৃথিবীতে নেতা হব বলছো, ব্যারিস্টার এমএলএ এমপি হব বলছো, পৃথিবীতে মহামানব হব বলছো, পৃথিবীতে মহা বাদশাহ ধীরাজ হব বলছো। কোনদিন এইরকম কি চরিত্র কারোর হয়েছে যে নিজে খিদে ক্ষুধা রেখে পেটে পাথর বেঁধে অপরকে যিনি খাদ্য বিতরণ করেন? নং শান্তি সর্বনাম নিমিস্তিত হেরি সর্বগৌরীয়সী মোহাম্মদে নম। তোমরা কি জানো তিনি সেই মোহাম্মদ আরবি যিনি নিজেই ক্ষুধায় কাতর হয়ে পেটের জ্বালায় নিজে ক্ষুধায় পেটে পাথর বেঁধে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা দেননি? সেই মহামানব বুড়ির গন্ধাযুক্ত পুটলিটা নিজের মাথায় তুলে নিয়ে বুড়ির গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। গুজবের শিকার আমি ওয়াজ করিনি, এখন করেছি, একটু শিরিনামা বলছি, সিরিয়াল বলছি, ডিসিপ্লিন বলছি। বুড়ি বলছেন, হায় বাপ তুমি কে? এসমে গেরামি তোমার নাম কি? পৃথিবীর মহান আল্লাহ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের প্রতিপালক আল্লাহ, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড। বিচার দিবসের যিনি প্রতিপালক, বিচার দিবসের যে আল্লাহ, তোমাকে যদি আব্দুল্লাহর বেটা বানাতো, সুবহানাল্লাহ বলুন এই জোরে, মানুষ শান্তির নীড়ে বসবাস করত। বুড়ি ভুল বলেছে না খারাপ বলেছে? জোরে বলুন। নদীর আদর্শতে তার গুজবের কথা ভুলে গেল। ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, আম্মা তুমি যার ভয়ে স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি বাক্কা, তুমি যার ভয়ে জন্মভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছ, যার তরছে, যার ভয়ে, যার গুজবে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বুড়ি বলছো স্বপ্নেও নয়, এমনিও না, কখনো না। তোমার মতন মহান আদর্শবান মহামানব জীবনে কোনদিন এই রকম অন্যায় অত্যাচার করতে পারে না। তুমি ভালো কি মন্দ, তোমার ব্যবহারে আজ আমি মুগ্ধ হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মোহাম্মদ আরবি, আমি আর গুজবে কান দিই নাই। তোমার পবিত্র হাতটা বার করে দাও। তোমার পবিত্র হাত ধরে পড়ে নিলাম, লা ইলাহা। জোরে বলুন। ভয় লাগছে? পার্টির মিছিল হবে তো, ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আগামীকাল ট্রেনের চাকা ঘুরছে না, ঘুরবে না। কোমর ধরলে শুয়ে পড়ে, ট্রেনের চাকা ঘুরছে না, ঘুরবে। একবার জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটাই মক্কার গুজব উড়ে গেল। ইসলামের সুশীতল ছায়ার তলে বুড়ি এসে শান্তির নিঃশ্বাস নিলে, বলে আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাকওয়া কাকে বলে, বিশ্বাস কাকে বলে? একটা ওয়াকিয়া বলি শোনেন। আমির আল মুমিনিন হযরত ওমর, আমির আল মুমিনিন ওমর, আমাদের দেশের বাদশা রাতে নাক ডেকিয়ে ঘুমায় আর বারংবার শুধু চাঁদে যাওয়ার জন্য হুড়ুহুড়ি করে। 2100 কোটি টাকা খরচ করে চাঁদে যাওয়ার জন্য, যখন বেলুন ফাটা ফেটে গেছে তো হচ্ছে রবট রবট রবট। কথা বুঝতে পারছেন? শিয়াল কখন বলে আঙ্গুর ফল টক, যখন খেতে পায় না তখন বলে টক। অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন রাতের গভীরে অন্ধকারে না ঘুমিয়ে দেশ পর্যটন করছেন। গভীর রাতে ভোর হয়ে এসেছে, চাঁদ ডুববো ডুববো, সকাল হয়ে আসছে আগিয়ে। বুড়ি তার নাতনিকে ডেকে বলছে, মা, নানি বলছে তার নাতনিকে, রমিসা
ওঠ, তাড়াতাড়ি দুম্বা ধুয়ে নে, আর দুম্বার দুধে পানি মিশিয়ে দে, গরম দুধ। এ ভাই থাম না একটু, এতক্ষণ তো গল্প করলি, টাইমটা ছিল কাল আর আজ দিয়েছে আজ। নাঙ্গলটা একটু চষতে পারি কি দেখি, দাঁড়া কাদাটা ঠিক করি, তারপর তো মই দেবো। ওরে যারে বাড়ি থাকি আমি, ওরে যার বাড়ি থাকি আমি, তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। কথা বোঝেন না? সুর পয়ের ছন্দ বলি, এখন বুড়ো হয়ে গেছে তো বুঝতে পারছেন না। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? ডাবের দাম বেশি, তা আমরা দুজনে বুড়ো হয়ে গেছে, নারকেল হয়ে গেছে। নারকেলটা ফাটিয়ে দেখো, শ্বাস ভালো লাগবে। দাঁড়া, বুড়ি কি বলেছিলেন? তার নাতনিকে দুধে পানি দাও। নাতনি কি বলেছিলেন? যে জুম্মায় খুতবা হচ্ছিল, আর খুতবার মেম্বারে দাঁড়িয়েছিলেন অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন। আমি শুনেছি ইসলামের প্রতিনিধি রূপে তিনি বলেছেন দুধে পানি দেওয়া যাবে না, নিষিদ্ধ। বুড়ি বলছে তোর ওমরের কথা, দুধে পানি দিলে কি তোর ওমর দেখতে পাবে? সরলা সুন্দরী সুশীলা রমণী বেদুইন নারী জবাব দিয়েছিলে, মা তুমি ওমরের চোখ ফাঁকি দেবে? লর্ড অফ দি ওয়ার্ল্ডস, সারে জাহান প্রতিপালক মহান আল্লাহর চোখ কেমন করে তুমি ফাঁকি দেবে? আল্লাহু হাজিরুন আল্লাহু নাজিরুন। আমার আল্লাহ দেখতে পায়, আমার আল্লাহ শুনতে পায়। বুড়ি থরথর করে কেঁপে উঠল। তার সেই নাতনির যুক্তিতে বুড়ি নীরব হয়ে গেল। আমির আল মুমিনিন ওমর বাড়িতে গিয়ে নিজের পুত্রকে সাজিয়ে এনে বুড়িকে ডেকে বলেছিলেন, তোর নাতনির সঙ্গে আমার বেটার বিয়ে দিয়ে দে, আমি ওকে বৌমা বানিয়ে ওর হালাল জীবিকা ওর হাতে দিয়ে আমি জীবন অতিবাহিত করব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে আদর্শবান মানুষ, আদর্শবান নারী খুঁজেছিলেন, আর আমরা নারী খুঁজি। নাকটা সুন্দর রে, চোখটা কি সুন্দর রে, ঠোঁটটা টিয়া পাখির মতো লাল রে, মাথার চুল কি কুঁকড়া রে। এমএ পাস করেছো, বিএ পাস করেছো, কবার প্রেমে ধরা পড়েছো জিজ্ঞেস করেছো? ওদিকে না কটা আই লাভ ইউ বলেছো, হসপিটালে কটা বাচ্চা নষ্ট করেছো ওটা জানো নাই, তাহাজ্জুদ নামাজ পড়েছো ওটা নাই, দোয়া কুনুত জানো না, দোয়া মাসুরা জানো না, সূরা ইখলাস পড়ো তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করেছি সূরা ইখলাস পড়তেছে, সূরা ফাতিহা, মানে ওর বাপ জোরে জোরে পড়ে। যেমনি কামনি তার তেমনি হাড়ি। ফিরে এসো সোনার লালেরা। গুজব সারা পৃথিবীর মাটিতে মুসলমানদের মসজিদ ভাঙবো, মসজিদ রাখবো না। ভারতে এক টুনটুনি টুনটুনলা, 7 রানী নাক কাটালা। ক্লাস 4 বই আপনারা পড়েছিলেন এক সময়, নাক কাটা রাজা রে দেখলি কেমন সাজারে। অনেকেই বকিশলায় পড়েছিলেন, এক টুনটুনি টুনটুনলা 7 রানী নাক কাটালা। ভাইরা আমার, বন্ধুরা আমার, রেগে মেগে হাজার অজুহাত দেখিয়ে যখন পারল না, বলল মসজিদ ভেঙে দাও। কারণ মুসলমানদের একটা ঐতিহ্য ইতিহাস ভাঙতে পারলে তার বাহানায় সব ইতিহাস নষ্ট করা যাবে। বলল কি, যে এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মসজিদটা বানিয়েছিলেন মন্দিরের উপরে। ভারতবর্ষের মাটিতে মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়কের ধারে 8 বিঘে জায়গার উপরে একটা মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে কাটরা। মালদাহার মাটিতে 34 নম্বর জাতীয় সড়কের ধারে 9 ফুট উঁচু 12 বিঘে জায়গার উপরে নাম হলো মসজিদে আদিনা। দিল্লির মাটিতে 4 বিঘা জায়গার উপরে 22 ফুট উঁচু মসজিদটার নাম হলো জামে মসজিদ দিল্লি। অযোধ্যার মাটিতে 52 একর সম্পত্তির উপরে মসজিদ, মসজিদের নাম ছিল মসজিদে বাবরি।
জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, তিনি এই মসজিদ বানিয়েছিলেন। তিনি শুধু ভারতের বাদশা ছিলেন না, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ৩৩ বছর রাজত্ব করেছিলেন। হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না, 4 চাকার যানবাহন ছিল না, ছিল না তখনকার জামানায় কামান, বন্দুক। সেই জামানায় তীরের ওপরে তীরন্দাজ করে বললাম ফর্সা দিয়ে সারা পৃথিবীটার মাধ্যমে তিনি 13 বার ভারত থেকে পায়ে হেঁটে আল্লাহর বাইতুল্লাহ গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখেছেন যে বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ, ইংরেজদের লেখা। বইটার যিনি লেখক তার নাম হলো রাইটার মরসি। তার বইয়ের পৃষ্ঠায় তিনি লিখেছেন জহিরুদ্দিন মোহাম্মদ কেমন ছিলেন। তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে বেলা ওঠা পর্যন্ত 10 পারা কোরআন পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক নীতি চরিত্র মানুষ। তিনি জোহরের নামাজ পড়ার পরে 10 পারা কোরআন না পড়ে খানা খেতেন না। তিনি মাগরিবের নামাজ পড়ে 10 পারা কোরআন না পড়ে তিনিও খানা খেতেন না। এশার নামাজের পরে ঘুমিয়ে যেতেন, তারপর রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাতে 15 পারা কোরআন পড়তো। ফজরের টাইম হয়ে যেত। এই মানুষটা কি মশলা জানতো না যে কারোর মন্দিরের ওপর মসজিদ বানালে মসজিদ হবে না? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি আল্লাহর ঘর বানাতে কেউ চায়, মহান আল্লাহর নবীর ঘোষণা, যারা দুনিয়ার মাটিতে আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর বানাবেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দেবেন। যদি জান্নাতের আশায় বাবর যদি মসজিদ বানিয়ে থাকে, তাহলে কি বিশ্বাস হয় যে হিন্দুদের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে? কখনো না। যদি বলে হ্যাঁ হ্যাঁ করেছে, মেনে নিলাম করেছে। যদি বাবর ভেঙে থাকে মন্দির, তোমরা ভালো কি করে হলে? তোমরা তো প্রতিশোধ নিয়ে নিলে মসজিদ ভেঙে, তোমরা তো মন্দির ভাঙলে। তো মন্দির বানালে তাহলে ভাঙা গড়া শুরু করেছো। একজন কবি বলে গেছেন, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। বলে ইনশাআল্লাহ। যদি বলুন সেদিন ইসলামের বিধান পেয়ে, সেদিন কোরআনের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে। যেদিন কোরআনের আইন মানবে, যেদিন মুসলমানের হাতে ভারতবর্ষের ক্ষমতা আসবে, সেদিন আমাদের পেটের ছেলেরা, তার ছেলেরা বলবে ভাঙা গড়া তোরা শুরু করেছি। লক্ষ্য আশা অন্তরে লুকিয়ে আছে, মন্তরে লুকিয়ে আছে সকল পিতা সব শিশুর ওই অন্তরে। সেদিন আমাদের ছেলেরা উঠে দাঁড়িয়ে বলবে, তোমরা আমাদের মসজিদ ভেঙেছিলে, আমরা তোমাদের মন্দির ভাঙবো। তাহলে ভাঙা গড়া যখন শুরু করেছো, এ জুয়ার ভাটা কিন্তু থামবে না। একদিন শাশুড়ির, একদিন বোর পালা আসবে। বলো ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রতিবেদন আপনাদেরকে বলছি। মসজিদ দেখেছেন? বললো মুসলমানদের হলো মতে মসজিদ, আমাদের একটু বানাবো হলো মন্দির। বাহ, ও মসজিদ এও মন্দির। মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। পানি ভালো পানি, 3 দিলে দিয়ে দাঁড়ান, গরম হয়ে গেছে। কালকে দক্ষিণ 24 পরগনা জলসা ছিল। বারবার আমার ভাই ফোন করছে, বোধহয় আসবে না নাকি। আমি ডেট ফেল সহজে করি না, কিন্তু বক্তাদের একটু স্বভাব আছে, কোথাও বেশি টাকা ফেলে হয়তো যায় না, কিছু মনে করেন না। কেউ যদি বলে 20,000 দেবো, তো 12,000 থেকে 20,000 ভালো না? আরে ভাই, টাকায় কি না হয়? পানি খাই,
100 ভাগের মধ্যে 90টা বক্তা মিথ্যা কথা বলে, আল্লাহ কি দিবে? সত্য বলে চলবি না, বুঝতে হবে ওদের নিয়ে আয় না। এরা পালাবে না রে, এখন আছে, কখন যাবে আমি তাই ভাবতেছি। হজ কারণ বেলা উঠলে কি হয়েছে, ক্ষতি কি? সারা জীবন পড়লাম, আজ না হয় পড়বো না, এক দিন অফার দেবে না আল্লাহ? আরে ভাই, হ্যাঁ, দিল্লি কি আমার সঙ্গে একজন আছে, আসর নামাজ আমরা মুসাফির কসর, ও 7 রাকাত পড়ে না, মশলা জানে না, যাই তুই মুসাফির, কি মুসাফির 4 রাকাত কেটে 2 রাকাত করবে, এই জন্য তো মতের মিল নাই। কত বড় আধ পাগলার বেটা, ফুল পাগলা দেখলাম। আজিমগঞ্জ নদী আছে না, আরে ওপারে আজিমগঞ্জ, এপারে জিয়াগঞ্জ, মধ্যখানে নদী আছে। এই নদীতে নৌকায় পার হয় কিনা? একটা লোক মুসলমান না হলে বাড়ি পুরোডাঙ্গা, ওর বউকে গুম গুম করে কিল মারছে। মেয়েটা বলছে ছেড়ে দে, তোর ভাত খাবো না। আজিমগঞ্জ নৌকার মাঝি সব বিহারি বলছে ভাই মারতা है क्यों? जब भात नहीं खाए उसको रोटी खिलाओ। যখন ভাতই খাবে না रोटी खाओ। बिहारी साहब, इसका मतलब ये नहीं है भात खाबो ना, इसका मतलब ये है उसी के पास वो तलाक मांगता है, तलाक। और अच्छी करके पीटो, ভালো করে পিট, গুম গুম করে মারতেছে বলে, আর গাল দিচ্ছে মুখ খারাপ করে। ভাইরা, মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা আফতাহ লিক আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে লেখা আছে ওং। এত রাত থেকে হিন্দুরা জেগে আছে, তবু বলি ওং শান্তি সুদা নীতি নৈতিত্ব হেরি, শান্তি কল্যাণ ভজার ধলা, নীতি নৈতিত্ব অলল্লহ অলংসিত, সর্বধারে গরিষী নবস্থিত, পূজ্যতি আরাধনা নীতি নৈতিত্ব বয়। এমন একটা জায়গা, যে জায়গায় বসে কেউ মদ খায় না, যে জায়গায় বসে কেউ তাড়ি খায় না, যে জায়গায় বসে কেউ তাস খেলে না, যে জায়গায় বসে কেউ জুয়া খেলে না, যে জায়গায় বসে কেউ লটারি কাটে না, যে জায়গায় কেউ নাপাক শরীরে প্রবেশ করে না, সেটা কোন জায়গা? জোরে বলুন। ওং শান্তি সুধা নীতি নৈতিত্ব হেরি, যুবাকাঙ্ক্ষিত নবযুগী শিক্ষা দীক্ষায় পদ্ধতি নব হেরি, কাষ্টম আরাধনা নবস্থিতে অলল্লাহ হরপোষিত গরিয়সী নম। যেখানে বড় লোক গরিব লোকের ভেদাভেদ নাই, যেখানে কালো ফর্সার ভেদাভেদ নাই, যেখানে শিক্ষিত অশিক্ষিতর কোনো ভেদাভেদ নাই, যেখানে উঁচু নিচুর কোনো প্রভেদ নাই, সবার সমান অধিকার। কোন জায়গা? জোরে বলুন। নাম্বার 3, নৈতিত্য হেরি শুভাগমনী, শান্তি দেব নবু জামিনী, কর্মস্থ গায়ে সর্বদাতায় নম। মানুষের জীবনে একটা শান্তির বিছানা আসে, সেটা হলো বিয়ের পর শ্বশুর বাড়ি। কিসের বাড়ি? 7 দিন 8 দিন থাকে। আমাদের 24 পরগনা ভাষায় বলে অষ্টমূলা। অষ্টমূলা 8 দিন থাকবে নিশ্চিন্তা। কত রকমের কোয়ালিটির খাবার আমরা খেয়েছি, কিন্তু এখনকার যুগে আর নাই। খেয়েছি কিনা বলেন? এরা চোখে দেখে, সকালে একরকম দুপুরে এরকম বৈকালে এরকম। তখন জামাই আদর হতো, এখন জামাই আদর হবে কি? টেনে মেরে দণ্ড করে দিবে ঠান্ডা। বেদ বলেছে শ্বশুর বাড়ি গিয়েছো তুমি, তোমার শাশুড়ি প্রথমে মিষ্টি দেবে, দই দেবে, চিড়া দেবে, আমি কত কি দেবে। বেলা 11টার সময় যদি সেই দিন যাও, সকালের থেকে একটু কম দিবে। দুপুর বেলায় গেলে ভালো খাবার হবে,
কিন্তু বৈকাল বেলায় আবার গেলে দুপুরের তুলনায় কম হবে, আবার সন্ধ্যা বেলায় গেলে সকালের তুলনায় কম হবে। তিথি নাম সর্বশুভাগানী। আজকের বাদে ফের কালকে যদি শ্বশুর বাড়ি যাও, প্রথম দিনের থেকে একটু আদর কম হবে, ঠিক কিনা? 3 দিন পরে গেলে, 3 দিন হয়ে গেলে প্রথম তুলনায় সেদিন আর গরুর গোড় জুটবে না, পোল্ট্রির গোড় দেবে। 4 দিনের দিন গেলে শুধু ডিম দেবে। 5 দিনের দিন দিতেও পারে, না দিতেও পারে। ভক্তি কমবে না বাড়বে? জোরে বলুন। ওং শান্তি শুভ আল্লাহ অল্লাহ ষষ্ঠং পরম নাম জ্যেষ্ঠং পরম দাতা পঞ্চবারো হেরি আদর্শ নাম কল্লম। তুমি সকাল বেলায় যাও, জোহরে যাও, আসরে যাও, মাগরিবে যাও, এশা যাও, দিনে 5 বার যদি আল্লাহর ঘরে দাও, আমার আল্লাহর কাছে তোমার ইজ্জত কমবে না বাড়বে? চিল্লায়ে বলুন। তারপরের দিন গেলে বাড়বে না কমবে? তারপরের দিন গেলে বাড়বে না কমবে? তারপরের দিন গেলে বাড়বে না কমবে? নীতি নায় হেরি অং শান্ত শুভা নবগরি কল্যাময় শান্তি সুধায় নম। কি সুন্দর সিস্টেম দেখো ইসলামের। কেউ এলে যাবে না, আর আমার আল্লাহ তোমাকে আরো ভালোবাসবে। সুবহানাল্লাহ বলুন। বুঝতে পারছেন না? ঘুম আসছে? ওষুধ এখনো পড়েনি, হাড়ি এখনো গরম হয়নি, চিনি দিইনি, চা এখনো খাইনি, শুধু চুলোয় জল দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুভ জামিনী কামিনী নাগিনী শুভ শান্তি নবনী। মানুষের জীবনে একটা ভালোবাসা আছে, সেটা হলো বিবি। সেটা কি? জোরে বলুন না। রাত 12টার সময় স্বামী বিবির ঘরে গিয়ে বলছে আই লাভ ইউ। খারাপ বলেছে? বিবি মুস্কি হেসে দরজা খুলে দেবে রাত 12টার সময়। তারপরের দিন যদি 12:30টার সময় ডাকে অপ্রিয়া অপ্রিয়া, বিবি বলছেন এত রাতে এসেছো তো আগে আসতে পারো। দরজা খুলে দেবে। সুত নাম শান্তি শোভাকান্তি গরিয়সী হেরি নাম। তারপরের দিন রাত 1টার সময় যদি গে ডাকো সকিনা, সকিনা অভিমান করে বলবে আর আমি পারি না। তারপরের দিন যদি রাত 1, 1:30, 2, 2:30টার সময় ডাক দাও, ও সকিনা, সকিনা বলবে আমি আর সহ্য করতে পারি না, এত রাতে আসো কেন? বিবি বিরক্ত বোধ হবে কি হবে না? জোরে বলুন। ওং শান্তি নম কল্যাম হেরি ওয়ালাল্লাহ হিত গরিয়সী পূর্বতে নাম শান্তি সুধা মহাগরিয়সী যদুদং ষষ্ঠাং সৃষ্টি কল্যাং বয়। রাত 12টার সময় যদি মসজিদে যাও, আমার আল্লাহ রেগে যাবে না, রহমতের দুয়ার খুলবে। 12:30টার সময় যদি যাও, আল্লাহ রেগে যাবে না, ভালোবাসবে। তারপরে দিন 1টার সময় যদি যাও, আমার আল্লাহ তোমার সঙ্গে প্রেম করবে না, মুখ ঘুরাবে। 2:30টার সময় গিয়ে যদি ডাকো আল্লাহ, আমার আল্লাহ তোমার জন্য রহমতের দ্বার খুলবে কিনা বলুন? কোরআন দলিল দেয় মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের গভীরে, রাতের অন্ধকারে নিজের বিছানাটা ছেড়ে দিয়ে একবার উজু করে যখন তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, মহান আল্লাহ পাক বলেন ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি যখন প্রেমের সাগরে আল্লাহ পাবের আশায় দাঁড়িয়ে দাও, আমি আল্লাহ আমার আরশ ছেড়ে দিয়ে মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাই। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এইবার আসুন কাম টু দা পয়েন্ট। সত্যি করে বলো, মা বড় না বউ বড়? জোরে বলেন। এইবার বলুন, মাকে বেশি ভালোবাসি না বউকে? আর উত্তর দেবেন। কি সর্বনাশ চিন্তা করে দেখো। ছেলে মাকে বলছে, মা গো মা, বউকে কিছু বলো না, মা গো মা। এটা সন্ধ্যা আকাশের ওয়াজ নয়, এটা গভীর রাতের ওয়াজ। কথা বলে কি, যেমনি কামনি তেমনি নারায়ণী। আমার বয়সটা দেখেছেন তো, 42টা বছর ঘষছি এই চেয়ারে। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, গাছের ডালে বসে বসে হলো এই হাল। কেইলে গেছে, কথা বুঝুন। এখন রস না ধরালে যশ আসবে না। আমি অযুক্তির কথা বলবো না। আমার বন্ধুবর হয়তো বললাম, রেজিনগরে এবারে 2 দিন গেছি, একটা মেয়েদের মাদ্রাসা আর বেটা ছেলের মাদ্রাসা। ফের সামনে বছর ফের কবুল করেছি, আজ বাঁচি তো আসবো। এই সীতাজনগরে 3 থেকে 4 বার হচ্ছে। মাদ্রাসায় এসেছি একবার, মসজিদে 2 বার, আর আজকে এসেছি কবরস্থান। কিন্তু আমাকে দাওয়াত করেছিল মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। পরে আমাকে বললো, হুজুর আচ্ছা যাই হোক, ঢেকি ধান ভাঙলে হলো, সে আতপ চাল হোক আর সিদ্ধ চাল হোক, ও দেখা আমাদের লাভ কি, নাকি ভাই? ওই তো কে বলে দিল, তো বলেই দিয়েছে, বুঝলেন। ইসাফির বা মুসাফির সবচেয়ে বড়া হয়। টাকা আমরা নেব, তোমরা বাদে নিবে না। ওগুলো কি হচ্ছে? এ ভাই, আলামে দুনিয়া আলামে বারজাক, যে জায়গার খবর কেউ জানে না, জানে? জোরে বলুন। আমাদের দেশে জানে। আমাদের 24 এক দল আছে, ভোলে বাবা পার কারেঙ্গা, এরা বলে খাজা বাবা পার কারেঙ্গা। বাবাই বাবাই খুব মিল আছে। আমাদের 24 কথা বলছি, বুঝলে কি বলে? খাজা বাবা পার কারেঙ্গা, ওরা বলছে ভোলে বাবা পার কারেঙ্গা। বাবাই বাবাই খুব মিল, কঠিন মিল। যেখানে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বড় না পীর বড়? আস্তাগফিরুল্লাহ। জিজ্ঞেস করছে মার কথা বলছে, মাসির কথা। পীর বড় না আল্লাহর নবী বড়? পীরের কথা ভুল হতে পারে, আল্লাহর নবীর কথা ভুল কখনো নয়। কোরআন আল্লাহ বলছেন, কি বলছেন? আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে, সীতাজনগর থেকে ইসাপুর যেতে পারি, কিন্তু আল্লাহর কোরআন বলে কি নবীরা স্বাধীন না পরাধীন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বিনা হুকুমে রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহুফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। নবীরা মন গড়া কথা বলতে পারে না, বানাওটি কথা বলতে পারে না। আমরা বানিয়ে কথা বলতে পারি। নবীরা আল্লাহর বিনা হুকুমে একটা কথা বেশি বলতে পারে না, একটা কথা কম বলতে পারে না। পারে? জোরে বলুন, আরো জোরে। আমার বন্ধুরা আমার, চিন্তা করে দেখুন, আল্লাহর নবী বললেন ইজা মাতাল ইনসান। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুর রহমান, ডাক নাম ছিল আবু হুরায়রা। হাদিসটা বর্ণনা করেছেন কে? রাসূলুল্লাহর কাছে নকল করেছেন। আহলে সুফফায় বসে থাকতো আব্দুর রহমান, ওর নাম হলো আবু হুরায়রা বলে সাহাবীর বর্ণনা। হাদিসে আছে আবু হুরায়রা বহু হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে
নেকি করতে পারে না, গুনাহ করতে পারে না। মানুষ মরে গেলে নেকি করতে পারে না, গুনাহ করতে পারে না, তাহলে কবরে যে গেছে সে কবর থেকে কিছু দিতে পারে না। পারে? জোরে বলুন। আল্লাহর নবীর শোনা মুখে হাদিস, আল্লাহ রসুল বলছেন ইজামাত আল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতানুহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মেয়েরা ছেলেরা মিলে রাস্তায় আদায় হয়েছে মোট 21,030 টাকা নাকি? 21,230 টাকা রাস্তাতে যেচেছিল নারী পুরুষ মিলে। দান দিল দেখো তারা হেসে ওই না খেলে। এই দেখো দান দিল খোদার রাহেতে, 21,230 দিল কবরস্থানার জন্যতে। হায় রে সোনার বান্দারা ছিল বড় জ্ঞানী, আল্লাহ তুমি করো তাদের আখেরাতে ধনী। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো এদের গোষ্ঠীর কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নাই খোদা দানের বদলাতে। আমি গুনাহগার খোদা নেকি চাইব কত, তুমি নেকি দিও খোদা তোমার শান মতো। ওগো বাড়ি দোয়া করি করি আবেদন, বিপদে দিয়ে তুমি ফেলো না কখন। বাঁচিবার তরে খোদা যা যা লাগে তাই এ দুনিয়ায় দিও তুমি ওগো দয়াময়। সুন্দরী ছেলের দিও ভালো বিবি তার, ভালো মেয়ের দিও তার ভালো পতি তার। বিড়ি খোর গুটকা খোর দিও না তারে, হিজড়া জানো নাহি জোটে তাহারও সংসারে। হিজড়া বলছেন কি সাংঘাতিক জ্বালা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই দেখো আবার দান বান্ডিল হইতে 70,000 এলো দান এই মজলিসেতে। হায় রে খোদার বান্দারা মিলে যারা ছিল এক এক করে 70,000, আর 30,000 একজন কেউ দিতে পারবি না? আল্লাহর কি একটা টাটকা দোয়া করবো মুসাফের হালতে। আমার ডায়েরি কোনোদিন ফাঁক নাই। রমজান মাসে 21টা দাওয়াত আছে, সব ধুলিয়ানে। ধুলিয়ান জামে রহমানিয়া, ওই এলাকার যত জলসা ধুলিয়ানে প্রতিদিন তারাবির সেহেরি খাওয়া, তারাবির পর আমাকে সেহেরি খাওয়া পর্যন্ত চিল্লাতে হয়। গোটাই সব ধুলিয়ান। আর ধুলিয়ান খুব বড় বড় মাদ্রাসা আছেন। হ্যাঁ, ধুলিয়ান খুব বড় বড়, মানে ওরা সেহেরি অনুষ্ঠান করে ভাই, বুঝলেন? আমি একটা চাইতেছি এই দলের মধ্যে 3 জন ব্যক্তি যদি 10-10 করে 30 দেন। আমি তো এখনো দোয়া করিনি, আর আমার এখন সময় আছে। 3 জন সৌভাগ্যবান, চাইনি যখন দিয়েছেন 10টা করে 1000 টাকা কেউ হাত তুলতে পারেন? আমি দোয়া করব আল্লাহ যেন দুনিয়াতে মরার আগে যেন আল্লাহ তাকে বাইতুল্লাহ নসিব করে। যদি বাইতুল্লাহ নসিবে না থাকে, স্বপ্নে যেন নবী পাকের দিদার নসিব করে। কেউ একজন আটতে পারেন, তুলতে পারেন? আমি জানি সীতাশনগরের মানরি সোনার থেকে খাঁটি এই এলাকার, গোটাই মুর্শিদাবাদের মধ্যে এই গ্রামের সুনাম আছে। আমি অনেকবার এসে দেখেছি, পরীক্ষা করে দেখেছি, অনেক জায়গায় হোড়াহড়ি করে 40টা মসজিদ। মিথ্যা বলছি? আর এখানে মসজিদ কটা? জুম্মা মসজিদ কটা? হ্যাঁ, আমি কি না জেনে পাগলা নাকি? আমার বাড়ি কি আরব নাকি? আমি কি সৌদি আরবের? আমি মাল হলো 24-এর, থাকি আমি মুর্শিদাবাদে, 2 দিককার মাল। কথা বলছেন? আমি নবী যেমন মাদেনি মাক্কি, আমি ওরকম 24ই মুর্শিদাবাদী। এদিকে সিটার ওদিকে সিটার, 2 সিটার এক হয়ে গেছে। দেবেন কেউ একজন 10,000, কোন একজন মহারথী, আল্লাহ তোমার দোকানে বরকত দেবে, মালে বরকত দেবে, জানে বরকত দেবে। যদি আজ টাকা না দাও, লিখে রাখো, তোমার বিবি কাল যদি পড়ে গিয়ে ক্র্যাক হয়ে যায়, বহরমপুরের ডক্টরের কাছে যাবে, কেকেরা আহে, ছবি তোলো রে, থুতুর পরীক্ষা রে, পেশাবের রে, থাইরয়েড রে,
কোলেস্টেরলের সুগারের গোষ্ঠী শুদ্ধ 21,000 বিল হবে, তখন দিতে পারো। কিন্তু আজ সদাকাতু তারাদ্দুল বালা, আজ সদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। কেউ একজন আছেন কোন মেম্বার ভাই, কেউ একজন মেম্বার এই দলে আছেন, কোন ডিলার আছেন, কোন পঞ্চায়েতের সদস্য আছেন, কোন ডাক্তার আছেন, কোন ব্যবসায়িক আছেন, লোহা লক্করের দোকানওয়ালা, হার্ডওয়্যার, দেখি একজন বলুন। এ ভাই তোরা গল্প করিস না, থাম দাঁড়া, ব্যাটারি পুড়তেছে। আছেন কেউ একজন? একটা 10,000 টাকা চাইছি আমি, টাকা চাইতাম না, ভাই ধরিয়ে দিল, তাই না? তুমি চেয়েছি কি? আছেন কেউ একজন দিতে পারবেন? সীতাইনগরের মাটি সোনার থেকে হবে খাঁটি, শেষ দোয়াটা তার জন্য করি। কোন মা খালা আছো দরদি মা, লক্ষ্মী ভান্ডারে খুব ঢুকছে, দে মা, 12 মাসে ঢুকবে, 10 মাসের দে। আছেন? আচ্ছা যাক, অতটা যদি ভাই বলবে দিয়ে দিছি, একটা মুরগি কবার জবাই হয়, এটা হয়তো ঠিক। 5,000 টাকা কেউ একজন পারবেন? একজন 5,000 টাকা হাত তোলেন। একজন 5,000 হলে আর দেখবেন 5 জন হয়ে যাবে, 30,000 টাকা হয়ে যাবে। আসছে ইনকামিং আউটগোয়িং হবে। এধারে সোনা ভাই, আমার সোনার লাল, কত সোনা রে, মশাটা কর, কোথায় বাড়ি? একদিন ধরে চা খাইয়ে দিস। সুবহানাল্লাহ। प्यार किया तो डरना क्या? दे भाई दे, চাইব না, আল্লাহ কবুল দে, মশা করে লে, যা। দুটো হলো, যা, তোর ভালো বাড়িতে বিয়ে হবে, বউ ভালো পাবি, যা। এ ভাই দুটো হলো, 6টার মধ্যে দুটো হয়েছে, আর 4 জন। কে আছেন আর একজন? 5,000। যদি নগদ না পারেন বাকি লিখান, পরে দেবেন। চাল দোকানে বাকি, তেল দোকানে বাকি, গোশ দোকানে বাকি, মিষ্টি দোকানে বাকি, রং দোকানে বাকি, সিমেন্ট দোকানে বাকি, এটাও নয় বাকি। ইমামেরও বাকি, ছাত্রদেরও বাকি, শিক্ষকদেরও বাকি, মাদ্রাসার শিক্ষকদের বাকি নাই। কত মাসে বাকি বাকি চলছে, শুধু টাটকা চলছে আমরা। আর একজন দেবেন 5,000 টাকা, একজন হাত তুলুন, আল্লাহ তুলুন। কে আছেন একজন? যাক, আমি জানছি নাই, কসম খোদার করে বলছি, 1,000 করে 20 জনদের নাম ধরে কে প্রথমে 1,000 দেবেন বলুন? 1,000, অনলি 1,000। 1,000 টাকার দাতা একজন, তাহলে 20 জন হলে হবে ইনশাল্লাহ। আপনারা জোগাড় করতে থাকুন, আমি গাড়িটা চালাই। কি বলেন আপনারা? এই দেখেন আমার ভাই, বয়সে বড় হোক ছোট হোক সমান সমান, দুনু জওয়ানি না আল দিন সে আমিন ইলাল দিন। বুড়ো বুড়োর সঙ্গে প্রেম করবে, তাকে বুড়ি বুড়ি ছড়া করবে। দাঁড়াও, এই দেখেন 2,000 রুপিস ইন্দা কানারে দাতা বাবা বি নাই গা। ও দুলু না দোকানে পারলে মানে ইন্দা কানার আমার পান হয় কিনা। আব্দুর রহিম নারে দেখবার না না, এনে লিখবেন 500 টাকা পরে। হ্যাঁ কোচিং সেন্টার বাকি না নগদ? নগদ কই যাও, এখানে আমি ওখানে নাই। শোনো, আল্লাহ তোমার ভালো করুক। ইনকামিং আউটগোয়িং, সুবহানাল্লাহ। ইন তানসুরুল্লাহ, আল্লাহ আল্লাহ তৌফিক দিক। কোচিং সেন্টার থেকে আমার ভাই 2,000। আর কে আছেন বলুন? হ্যাঁ, ফায়সাল হোসেন, লেখো বাবু শোনা, ফায়সাল হোসেন বাকি 1,000। 1 2 3 4 5 6 হলো। দে আর একটা দে ভাই, 7 করে নি, 500 দে, 500 টাকা। আচ্ছা, বানি ইসরাইল 1,000, বেনামিতে 500। এখন থো, পশু এখন দাও, এখন কাদা সবাই
আল কাতরার দোকানে মিষ্টি কিনতে আসিও না। সুবহানাল্লাহ, দেখো দিনি। আচ্ছা বলুন দিলে আল কাতরার দোকানে রসগোল্লা পাওয়া যায়? ফতোয়া ডিপার্টমেন্ট হলো মাদ্রাসা, তা দিয়ে দেবো একটা মশলা দিয়ে দেবো। হ্যাঁ এখন ভাই চাঁদা তোলার টাইম, যা দিবি তাড়াতাড়ি দে, মোরগ আর মুরগির বিয়ে পড়াবো। কই মাস্টার সাহেব কই? কোনটা মাস্টার মফিজউদ্দিন সাহেব? ভাই মাস্টার ভাই, কি জ্বালা। ওরে গাভীর সুবহানাল্লাহ। মাস্টার ভাই এখানে আসেন। সুবহানাল্লাহ, চাইনি তবু আইতেছে তো নিয়ে নি। এই ঝড়ের সময় আম কুইরে নি, পরে জলসা শোনাই দে ভাই নিয়ে নি। ফকিরের থলা কোনোদিন কমবে না আল্লাহর কিরে। ইয়ে ফকির কোথাকার ফকির, তো খোদা পাক জানো। দাও ভাই। সুবহানাল্লাহ। ভাই মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোনো দিন। মোরগের ফরজ গোসল হয়? চিন্তা করবার গজল শুনবে। দাঁড়াও, এখন কি চলছে আগে দেখতে নাও। এখন আম বৈশাখে ঝড়ো হয়, আম কুড়াচ্ছি। দাঁড়া ভাই, আম গুঁড়ো গুঁড়ে নি দে ভাই, চলে আয় ভাই, যে যা দিবি দে, আমি সব নেব। চাটানা, আটানা, 10 নে, 5 নে, তাও নেব। এ ফকির ছাড়া ফকির নয়। দে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 20 হয়েছে কি এইবার দেখবো? 1 2 3 4 5 6 7 8 9 10। এটা লেট ফি 200 টাকা। দেরি করে দিন তার জন্য। 1 2 3 আর গুনবো না, 4 6 7 8 8 9 10। আলহামদুলিল্লাহ 10 হয়েছে। তাহলে কত হলো বাবা? সেদিকে খুব গুনছে গো। এখানে 1 1 হচ্ছে না, 2 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ। 31 32 33 34 হয়েছে রে মনি। আর একটা দিয়ে দে, আর একটা দে ভাই, দুজনে মিলে 500 টাকা দিলি হয়ে যাবে। দে ভাই, দে 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 দে, তুই দে রে যাকাত, তোর দিল খুরবে পরে আগে খুলুক হাত। কত হলো? বিশ্বাস করেন, আল্লাহর নবী নবুয়ত পেয়েছিল 35 বছর বয়স না 40? 40 সাল উমরে আদিন আর বিদাস। আর 5টা হলি বড়ই ভালো হতো। 500 টাকা করে দেন ভাইরা আমার, বন্ধুরা আমার। মা বেটাকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটারে, নয়নের তারা বেটারে, শোন, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা। বেটারে জীবনে কোনদিন সুদ খাবি না, কোরআনে জঘন্য অপরাধ, সুদ খাবি না বেটা। বেটারে যদি ভালো যুক্তি নিতে চাস, কোন এমএলএর কাছে যাবি না, নেতা নিয়ে নেবে দেবে না। কোন এমপির কাছে যাবি না,
কার কাছে যাবি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বেটারে আমি শোন, কোরআনে আল্লাহ বলছে লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মায়ের সঙ্গে বাপের সঙ্গে নম্র হয়ে ভদ্র কথা বলবে। অথর্ব বেদে বলেছে মাতা স্বর্গং পিতা স্বর্গং অং নমস্তি স্বর্গং ঘেরি স্বর্গদা নীতি নৈতিত্ব স্বর্গদ্বারে কর্তিম কর্তাম স্বর্গ দুঃখ সার্বনাত মাতা পর্যন্ত সন্তুষ্টিতে নম। বেদ বলছে ওরে মায়ের চরণে বাপের চরণে জীবন উৎসর্গ করে দাও, মা বাপের সেবা করো। মা বাপ দোয়া করিলে তোমার ইবাদত কবুল হবে, বা শান্তি থাকলে আল্লাহ তোমার উপর খুশি থাকবে। আর হাজার ইবাদত করো, মা বাপ যদি শান্তি না থাকে তোমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। মা বলছে বেটারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বাবারে বেশি দিন বাঁচব না, বয়স হয়ে গেছে। সালাসাতুনা লিয়ালিন ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 রাত 3 দিন হয়ে গেল, মা মরে গেল। মরণ যখন এলো মায়ের কবর দেওয়া হলো, কবরে শুইয়ে দেওয়া হলো, মাটি দেওয়া হলো। দেওয়ার পরে মন বড় খারাপ। মায়ের কথা মতো এই যে ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে বন্ধুরে, ওইখানে কয়েক হাজার নবীর জন্মভূমি ফিলিস্তিন। ওইখানে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদুল আকসা, যে মসজিদে নবী তাজদারে মদিনা মেরাজের রাতে বর্রাক বেঁধেছিলেন। কোরআনে আল্লাহ সিগন্যাল দিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করে দিলেন পবিত্রময় সেই স্রষ্টা যিনি ভ্রমণ করালেন তার নবীকে হেরেম শরীফ হইতে মসজিদুল আকসা। এই গুদগুদ করছি কেন? বস না, ওয়াজ করতে দে। এই জন্য আমি এর খুব খেলা। পৃথিবীর যত গুজব হলো এই জিনিস। কদিন আগে শুনলাম বেলডাঙ্গায় মেরে ফেললো রে, শেষ করে দিল রে। মির্জাপুরে জলসায় গেলাম, একটা লোক মরেনি। সব গুজব এই মোবাইল, সব ভিউ বাড়াবার লাগে। বক্তারা এরকম আমি কি ছিলাম কি হলাম। রে টাটকা জিনিসের কোনোদিন অ্যাডভার্টাইজ লাগে না। বড় বড় মুহাদ্দিস আছে যারা বুখারী পড়িয়ে পড়িয়ে তাদের পশম বুখারী হয়ে গেছে। তারা কটা মোবাইলে নিজের ছাড়ছে, আমি আজ আসামে গেলাম, আমি আজ কবরে গেলাম। ঘোড়ার ডিম খা। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। গুণময় হইলে মান সব ঠাই, গুণময় হইলে মান সব ঠাই, গুণহীনার সমাদর কোনখানে নাই। দেখো হে পলাশ ফুল দেখিতে সুন্দর। পলাশ ফুল বোঝেন? আরে শিমুলের ফুল। যদিও পলাশ ফুল দেখিতে সুন্দর, গন্ধহীনা বিনে তারে নাহি সমাদর। লোটাস, পদ্ম ফুল, রোজ, গোলাপ ফুল, বেলি, চামেলি দেখতে সুন্দর না হলে সেন্ট আছে না? জোরে বলুন। ওই অ্যাডভার্টাইজ দিয়ে লাভ নাই। বলছি বাংলাদেশে মন্দির ভেঙে সব শেষ করে দিল, একটা মন্দির ভাঙেনি। চলেন আমার সঙ্গে। সব মিথ্যা কথা, সব গুজব। মানে মোবাইলে এমন করে লিখবে আং বং ছং কুড়ুং কং, মানুষ মনে করে খেয়ে দিচ্ছে। হায়রা আমার এই ভারতবর্ষের মাটিতে 18টা বিপদ এসছে মুসলমানদের ওপর। কটা বিপদ? মুসলমান 18টা বিপদকে ঠেলে মুসলমান ভারতে বিজয়ী হয়েছে। আর ফিলিস্তিনের একটা বিপদে কুপকাত হয়ে গেছে। কারণ কোরআন বলেছে ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার সিকিউরিটি দেব, তোমার গ্যারান্টি দেব, তোমার অথরিটি দেব, তোমার নিরাপত্তা দেব, তুমি যদি মুমিন হও। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আপনি বলুন, অন্য গ্রাম থেকে সীতানগরের রোজার সংখ্যা বেশি না কম? মাশাআল্লাহ বলুন। অন্য এলাকা থেকে সীতানগরে মসজিদে নামাজি বেশি না কম? তাহলে সেখানে গজব তো আসতেই পারে না, বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ভারতবর্ষের কথা বলছি পরে, মা মরে যাবার পরে ওই ফিলিস্তিনের মসজিদ তখন ছিলেন ঈসা ইবনুল মারিয়ামা। নবী ঈসার কাছে গিয়ে বলছে, হুজুর আমার মা মরে গেছে। আল্লাহর নবী শান্ত দিলেন যে তোমার মা একা মরে নাই, আমারও মা মরেছে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে ঘিরি, যদিও গে লুকাও সেথায় আকাশ পথে লাগি। আল্লাহ বলছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রতিদিন কবরের পাশ দিয়ে যাও, কবরস্থানের পাশ দিয়ে যাও, আবাসীর পাশে যাও, নীরব নগরের পাশে যাও, না ফেরার দেশের পাশে যাও, আলামে বারজাকের পাশে যাও, চিরন্তরের ঘরের পাশে যাও। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। চোখের সামনে দেখতে পাও না তোমার বাপেরও কবর, তোমার মায়েরও কবর, তোমার দাদুর কবর, তোমার দাদির কবর, তোমার নানির কবর, তোমার নানার কবর রাস্তার ধারে আছে, খবর কি রাখো। বাংলাদেশের একজন কবি, নাম ছিল জসিমউদ্দিন, তার বেটার ছেলেকে পোতাকে বুঝাচ্ছে, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নে জলে। এতটুকু তারে এনেছিলাম ঘরে, সোনার মতো সে মুখ, পিতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেঁদে ভাসাই তবু। আইন পাশ হয়েছিল ভারতে যে একটু বড় হলে আর বিয়ে হবে না, এরকম ছেলে পর্যন্ত বিয়ে দিয়েছিল, আইন পাশে বিয়ে হয়নি। বলছি এতটুকু তারে এনেছিল ঘরে, সোনার মতো সে মুখ, পুতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেঁদে ভাসাই তবু। 1 পয়সার তামাক আর মাজন লইয়া গাঁঠে, সন্ধ্যা বেলায় ছুটে যেতাম শ্বশুর বাড়ির ঘাটে। কথা হেসে উঠেছি, 1 পয়সা তামাক কি হলো? বলে এই তামাক আর মাজন তোর দাদি পেয়ে হেসো না দাদু ভাই। ওই তামাক আর মাজন পেয়ে দাদি যে তোর কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। বাবার বাড়ি যাইবার কালে জড়িয়া দুখানা পা, আমায় তুমি দেখতে যেও জানতালির গ্রাম। কবিতার নাম দিয়েছে কবর। কত দুঃখ ভরা কবরের ভিতরে লেখা আছে, ওইখানে তোর বাপের কবর। নেবুর গাছের তল ফেলিস না রে ও দাদু ভাই, 2 চোখের ওই জল। নাঙ্গল বেয়েছিল বেটা, কহিল বাবা জ্বর, আমি বলিলাম পাটি পাড়ি আসো, এই ঘুম তার শেষ ঘুম, এটা কি জানি তো কেউ। বন্ধুরে কবর এমন একটা জায়গা যে দেখার খবর কেউ নেয় না। আল্লাহর নবী গো, আমার মা মরে গেছে। ঈসা বলল, তোমার মা যখন মরে গেছে কি করতে চাও? আমার মায়ের কবরে টেলিফোন করতে চাই। সুবহানাল্লাহ বলুন। মার কবরে টেলিফোন চলে? বলে হ্যাঁ। আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, সুসন্তান যদি দোয়া করে মায়ের কবরে দোয়া যাবে কিনা বলুন, জোরে বলুন, আরে জোরে বলুন। কোন ব্যক্তি দোয়া করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ইমানদারেরা গো, পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাও, শয়তানের ইত্তেবা করো না।
এ বললো হুজুর মার কবরে টেলিফোন দেব, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেল, কলেমা পড়ে নিল, ব্যাস বাড়ি এসেছে। এটা কোন থানা? জোরে বলুন। লাল লাল গল্লা না লাল লাল গোলা? লালগোলা থানার যিনি বড় বাবু, ওর কাছে জলসার পারমিশন নিতে হয়, ও আবার ওর বোর কাছে পারমিশন নেয়। কথা বোঝেন কি? আমরা যেমন ওকে দেখে ভয় করি, ও তেমন বউকে দেখে ভয় করে। সত্যি না মিথ্যা? বড় বড় বাবু বিবির কাছে কাবু। এ সাহাবী মুসলমান হয়ে বাড়ি এসছে, বিবি বলছে আচ্ছা মা মরে গেল, তুমি এতদিন কোথায় ছিলে? বলে আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, মায়ের কবরে কিছু দিতে গেলে মুসলমান হতে হয়, তাই মুসলমান হয়ে গেছি। বলে কি সর্বনাশ, কি সর্বনাশ, গন্ডগোল বেঁধেছে। ফিরে এলো, স্বামী স্ত্রী দুজনে একটু ঝগড়া লেগেছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? জোরে, আরো জোরে। আল্লাহর নবী এশার নামাজ পড়েছেন। কিসের নামাজ? আব্দুল্লাহ ইবনে আমির বর্ণনা করছেন, এশার নামাজ পড়ে নবী মা আয়েশার ঘরে গেছেন। মা আয়েশার ঘরে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা দুখুলুল বাব। সালাম দেওয়া সুন্নত না ওয়াজিব না ফরজ না নফল? আপনাদের বিবিদেরকে সালাম দেন? কি সর্বনাশ, আপনাদের বিবিরা দেয়? এরাও দেয় না, ওরাও দেয় না। যেমনি হাঁড়ি তার তেমনি ঢাকনি। এখন কাল সকালবেলা গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, হাসবে না কাঁদবে? হি করে হাসবে। ন ছেলের বাপ হলাম, কোনোদিন দিলি না? আল্লাহ রসুল বলেছেন আসসালামু কবলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলো। মুসলমানদের প্রথম কালাম হবে সালাম। মা আয়েশাকে সালাম দিলেন এশার নামাজের পর। আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহ রসুল ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের দরজা লাগিয়ে দিলেন, আকাশের দিকে মুখ করে নবী বলছেন ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। এ ভাই তোরা পালাচ্ছিস? এ ভাই লাইন ধরে পেশাব ফিরতে যাচ্ছে, কেন এক একজন যা, কেউ কেউ আবার বিড়ি খেতে যাচ্ছে। কি ঝালা! এমন কোন দেশ নাই যে সে দেশে কালু নাম নাই, থাকবে। আর এমন কোন পাড়া দেখলাম না যে সেই পাড়াতে বিড়ি খেত নাই। কি আল্লাহর কুদরত! মিথ্যা বলছি? আর একাধজন যদি যায়, ওরা চিমটি কেটে আরো জনকে বলছে, তার মানে কেই দেখ নাম হলো খাইনি। কি আশ্চর্য কথা! আমার জলসাতে লোক উঠে এই প্রথম দেখলাম আমি। আমার কি করবো, বেলা ডুইবে দিয়েছিল, তারিখ ছিল কাল, দিয়েছে ওরা আজ। কি করবো এখন, না করলি নেই। মাঝে মাঝে রাগও হচ্ছিল, অমন করলাম রাগ করলি ফের সকালবেলাকে ধরবে, ধরে গাল দিবে। কারণ আমার জামাইয়ের অনেক ক্লাসমেট আছে এই গ্রামে, শাকিব মাস্টার অনেক বড় জামাইটা, এর আগেও এসছে, লাতিটাও এসছে। কারণ সীতাজনগর থেকে তো বেশি দূর নয়, আর আমি তো ঈশাপুরের মোড়ে প্রায় আসি, ধরে গাল দিবে, তো গাল না খাওয়াই ভালো ভাই। শুধু তাই নয়, লোকে বলবে মাওলানারা দাওয়াত করেনি, বক্তার শরীর খারাপ, এটা বুঝবেন। কমিটিকে গোষ্ঠী শুধু গালি। মানুষের শরীর খারাপ হতে পারে, পারে না, কিন্তু মানবে না। তখন ফোনের কথা কোনো মতে বিশ্বাস করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার সাথে তার ভাব, তার হাসলে কত লাভ। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহ, ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। এই তুই শুনছিস না? হে আল্লাহ,
দরজার ওই পারে ছিলাম আমি নবী, দরজার এপারে আমি এখন নবী নাই। বিবির ঘরে প্রবেশ করেছি, আমি এখন আদর্শবান স্বামী। আল্লাহর নবী নবী হয়ে বিবির কাছে গেছেন না স্বামী হয়ে? জোরে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর তখন ছিল নবীর ঘর, কাঠের ঘর, উপরে ছিল খেজুর পাতা দিয়ে ছাওয়া। ঘরের ভিতরে নবী গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন প্রচন্ড গরম, গরমের কারণে আমি আয়েশা ঘেমে গেছি, আমার গোটাই শরীরে বিনতিরি বিনতিরি ঘাম ছেয়ে গেছে। আল্লাহর নবী তাজদার মদিনা আমিনুল ইন্দিলুন নবীজি আমার ডান হাতে রুমালটা নিয়ে আমি আয়েশা আমার মুখটা নবী মুছিয়ে দিলেন। একবার সুবহানাল্লাহ বলে। আমি জানি এরা বলবে না, এরা দেয়নি কোনোদিন। কোনোদিন আপনার বিবির মুখটা মুছিয়ে দিয়েছেন? জোরে আমার আমি না সখিনা, আমার জন্য খেটে খেটে বুড়ি হয়ে গেলি, আয় তোর চাঁদ মুখখানা একটু মুছিয়ে দিয়ে একটু ক্রিম লাগিয়ে দি, ওই দি কিনা। আম্মা জান বলে আমার মুখটা নবী মুছিয়ে দিলেন, আমি আয়েশা হেসে ফেলেছি। সুবহানাল্লাহ বলুন। স্বামীর সোহাগ বিবি তো এটাই চায় নাকি ভাই? এটা চাই কিনা? স্বামী যখন মুখটা মুছিয়ে দিল, ঠিক করে মা আয়েশা হেসে ফেলেছে। বিবির হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। আল্লাহর নবী মা আয়েশার মাথাটা টেনে নিয়ে কপালে একটু সোহাগ দিয়ে দিলেন। অমনি নবীর দরজার গেটের বাম দিকে একটা গেট আছে, দেখে আসবে, নাম হলো বাবে জিবরিল। ওই জিবরিল গেটে জিবরাইল বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন ও জিবরিল, আমি আল্লাহর কাছে ছুটি নিয়ে নিলাম, এই সময় তুমি এলে কেন? জিবরিল বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে আমি জানি না। হে নবী, আপনি ঘরের ভিতর কি করেছেন আল্লাহ জানে, কিন্তু মহান আল্লাহ আমাকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। ভাইরা আমার, বন্ধুরে কি সুন্দর মিলন মহান কথা কোরআনে বললেন। এই যুবক মা মরে যাবার পরে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে বিবির কাছে যখন গেছে, রাতের বেলায় দুজনে শুয়ে গেছে। মহান আল্লাহ বলে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি জোড়া জোড়া করে মানুষকে বানায়েছি। ওয়া জাআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতন বিছায়েছি। স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি, দুজনে একই বালিশে মাথা দিয়েছে। স্বামী আর স্ত্রী একই বালিশে ঘুমিয়ে গেছো। মহান আল্লাহ বলেন সুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামীর প্রেম আগুনে বিবি ডুব দিয়েছো, বিবির প্রেম আগুনে স্বামী ডুব দিয়েছো, কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, আমি পুরুষের ওই মগজ হইতে পেরুদণ্ড হাড় হইতে লুৎফাটা আমি আল্লাহ তড়িৎ গতিতে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে মিন আলাক রক্তের গোটা বানায় দি, দেওয়ার পরে মিনাজ যাও যাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার বিবির পেটের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানায়ে দি। কাইফা তাকফুরুন
তুকফিরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো রে, আমি তোর আল্লাহ নই? কি করে অবিশ্বাস করো আমি তোমার মাবুদ নই? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি। মানে ভাবিও না হিরো, সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাকে জিরো করে দেব। যেদিন তোমার নিঃশ্বাসটা গলায় আসবে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন নিঃশ্বাসটা আমি তোমার হুলকুমে ঠেকাবো, তুমি তখন মৃত্যু পথের যাত্রী, অসহায় নিরুপায়। বান্দারে জেনে রেখে দে, বান্দারে স্মরণ করে নে, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি আল্লাহ কখনো অহংকারীকে ভালোবাসি না, ভালোবাসি না। আমার কোরআন মেনে নে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার কোরআন মেনে নাও, তাহলে কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, নিরাপদ নিরাপদ। স্বামী স্ত্রী দুজনে, মেয়েটার কোল আলো করে একটা বেটা এলো, সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহ দেয় কিনা সন্তান? মা ছেলেটাকে চুমো খাইতে বলছে, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। নারায়ে তাকবীর। আরে ভাই, তোমার মা এত দাম তোমাকে দিয়ে গেল, সেই মায়ের জন্য একজন কেউ পারলি না যে 1000 ইট দি কবরস্থানটা ঘিরবো, যে কবরের ওপর গরু হাঁকবে, ছাগলে শিয়ালে কুকুরে ইঁদুরে কত কি করবে, আর কবরস্থানের হেফাজতের জন্য এই জলসাটা তৈরির জন্য 1 কাঠা মাটি কিনে দেবে, এরকম কেউ নাই। দুনিয়ায় জমি কেনার জন্য লড়াই করবে, কেউ বলে 40 লাখ, ও বলছে হাম দেনে ওয়ালা है 45 লাখ, और भी বলছে हम है तो क्या गम है। যাচ্ছিল জিয়াগঞ্জে, টোটোয় ধাক্কা লেগে পুড়ুম করে উল্টে গেল, টোটো ঘুরে এলো, বেটা ঘুরল না। হতে পারে না? জোরে বলুন, হতে পারে কিনা? মুসা নবীর এক কলে আছে, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে পার হয়, সেই সময় অনেক লোক ধনী ছিল। নবী কি বললেন? ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি ইয়া আল্লাতী ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, কাফেরের কবল থেকে বাঁচাতে নয়, নিজের ঈমান আমানকে রক্ষা করার জন্য মিশর সাম্রাজ্য ত্যাগ করো। কেউ কেউ বলল, হে নবী মুসা, আমার 2 তলা বাড়ি আছে, এই বাড়ি ছেড়ে আমি কেমনে যাব? কেউ বলে মুসার খেজুরের বাগান আছে, এনআরসি শুরু হয়েছে, বাগডার মোড়ে আমি বসে আছি, একজন বলছে ভাই দেখেন এনআরসি শুরু হয়েছে, আপনার বাড়িটা প্রথম আমি নেব, আর প্রথম পেটে তোর ভোজালি আমি ভরবো, তুই বাঁচলি তবে তো পাবি। মায়ের লাল পেয়ে যাচ্ছে, এমনি ছেড়ে যাবো মনে করছি, রাতের বেলায় বর্ডার থেকে এসে কুইপে চলে যাবো, চুরি রম 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 রাম রাম থো জাম সাম সাম কর, তোকে ছাড়বে। শোনেননি, লকডাউনে বসেছিল সীতাই লগনের মসজিদে, পুলিশে পিটেছিল বলে কেমন পিটন দিয়েছিল, গুড়ুম ভ্যা পিটন। এখানে কোথায় এরকম হয়েছিল কিনা? কোন মুসল্লিকে পুলিশ পিটেছিল বলে পিটেছিল না? কোথায় এই এলাকায় কোথায় এরকম ঘটেছিল একটা, মানে লকডাউন হয়েছে, মসজিদে কে বসে গল্প করছিল, সেবিক পুলিশ এসে 2 জনকে ধরে মেরেছে, ওর বেটারা ধরে আচ্ছা করে ওকে পিটেছে। এই এলাকায় কোথায় এরকম একটা শুনেছিলাম, যে 170 মিথ্যা আল্লাহ পাক জানে, কিন্তু কোথাও ঘটেছে। সীতাইনগর তো পিটবে না, জবাই করে দিবে। এদিকে মরদে রাখো, ওদিকে পিছু বানায়। সীতাইনগর খবর সবাই জানে, এরা মরদ কা বেটা। আরে ভাই, বন্ধুরা, দোস্তরা, আমার আব্বা জানেরা, দিন ইসলাম দরদিরা, এইবার স্বামী কে বলছে, দেখো চাঁদের পানে চেয়ে চেয়ে
রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। স্বামী, আমার ছেলেটার নাম রাখো। সুবহানাল্লাহ বলুন। ভারতের জনসংখ্যা মুসলমান কতটা জানেন না? মুসলমানের জনসংখ্যা ভারতে 48 কোটি, কিন্তু ওরা দাবি করছে 38 কোটি। তাহলে 10 কোটি গেল কোথায়? মুসলমানদের নামের ঠিক নাই। মন্টু, বল্টু, পল্টু, সেন্টু, ঝেন্টু, ঘন্টু, লিলু, তপন, স্বপন, বলাই, বাবলু, কালু, ধলু, ভলু, নেড়া, নেড়ি, গোষ্ঠী শুদ্ধ সব মুসলমানের নাম। মেয়েদের নাম শ্যামলী, সোনালী, ঝর্ণা, বর্ণা, টুলি, টুনটুলি, আনারকলি, মলিনা, সেলিনা, গেলিনা, মমতা, ক্ষমতা, ছেটানি, বেড়ানি, এসব নাম। মিথ্যা বলছি? এইভাবে আমাদের নামকে বন্ধ করতেছে, একটাও কাজ ঠিক নাই। ভাইরা আমার, বললো দেখো, তখনকার যুগে নাম রাখতো কে? ইমাম সাহেব, হাজি সাহেব, মাওলানা সাহেব। নাম রাখার সাথে সাথে আকিকা করতো। এখন আকিকার ফতোয়া শুনেছেন? জীবনে একবার দিবি, নাম রাখবে আজ, আর 6 বছর পরে দিবে আকিকা। ভালো কথা, আগে ছোঁচাবে তারপর হাঁকবে। ফতোয়া দিতে যাবো না, গেলি ফতোয়ার মধ্যে বলেছি আমি যে মিষ্টির দোকানে আলকাতরা পাওয়া যায় না, আগেই বলে দিয়েছি আমি। অ্যাঙ্গেলে মারছি, কথাটা বুঝতে পারছেন? কখন নাম রাখতে হয় ও জানে না। ঠিক বেটার বিয়ে দিবে যখন লেনা দেনা হয়, তখন আলেমের কাছে যাবে না। যখন গরু কিনবে, নেওয়াজ একটু ছোট, চলবে কি চলবে না, তখন ফতোয়া নিবে। ও জানে গরুর দাঁত একটা নাই, কান কাটা, চলবে কি চলবে না। ভগবান বলে হাটে গরু কিনতে গেছি, গরু নিয়ে এসেছি, জবাই করে বলে যেই পেড়েছে, ট্যাঙের ভিতর ন্যাজ দিতে পট্টাম করে ট্যাংটা উঠে, ন্যাজ উঠে গেছে। শালা গিয়ে দেখতেছি ফেবিকুইক দিয়ে জোড়া, বুঝলেন? গরুটা ছিল সাদা, কলপ করে কালো করে দেয়। পরে ধরা পড়লো কুটিরামপুরে, রে তোর মতো চিটার দুনিয়াতে দেখি নাই, এমন আঠা দিয়ে ন্যাজ জুড়ে দিচ্ছে। কে দেখবে গরুর ন্যাজ ছেড়ে? যেই গরুর ন্যাজ কেটে গেলে তো রক্ত বার হবে, বুঝলেন? ফেবিকুইক দিয়ে জুড়ে দিচ্ছে, বুঝতে পারছেন না? মানুষ কত চালাক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। নবী গো, আমার ছেলেটার নাম রাখো। নবীজি কথা বলে না। ছেলেটা বাড়ি নিয়ে এলো। ছেলেটা 3 দিন পরে মরে গেল। আরেকটা মেয়ে হলো। মেয়েটাকে যাচ্ছে নাম রাখতে, বিবি বাধা দেয়, নবীর কাছে যেও না, নবীর কাছে যেও না। এ বলল, শোন, নবীর কাছে গেলে ভালো নাম পাওয়া যাবে, তাই যাচ্ছি। বিবি বিরোধিতা করে। স্বামী বলল, আর রেজালু কওয়ামুনা আলান নিসা, ও নারী, তোমার উপরে দায়িত্ব ভার দেওয়া হয়েছে তোমার স্বামীকে। তুমি হব সাম্রাজ্যের রাজা, তোমার বিবি হবে সাম্রাজ্যের রানী। সাবধানে চলিও নারী, পর্দার আড়ালে সাবধানে চলি। সাবধানে চলি আমাগো। একটা চা খাবতে না ভাই, ঘর ঘর করছে না, পানি খাই। কত চলবে বুড়ো বয়সে, বুঝলেন? সুবহানাল্লাহ বলুন, নারায়ে তাকবীর। এইবার 3 বারের বেলা স্বামী বিবিকে বলছেন, কালকের সকালবেলায় খেজুর পাড়তে যাব। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, সুন্দর সুন্দর বাগান বাগিচা বানিয়ে দিয়েছি। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, জমিনের উপরে খসখসে বালির উপরে আমি খেজুরের বৃক্ষ রোপণ করি। কাঁদি কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। স্বামী বিবিকে বলছেন, বিবি যান, কালকে
আমাকে বাগানে গিয়ে আমি খেজুর পাড়বো, আর তুই খেজুর গুলো কাঁড়ি করবি। এই বলে স্বামী খেজুরের গাছ নাড়া দেয়, খেজুর গুলো পড়ে। বিবি খেজুর গুলো এক জায়গায় কাঁড়ি করে, দুটো কোয়ালিটি ভাগ করলো, একটা ভালো খেজুর একটা খারাপ খেজুর। স্বামী বলছেন কেন? বলে ভালো খেজুরটা বিক্রি করব, আর সারা বছর খারাপ খেজুর গুলো খাবো। বাজার জানতে গেল, খেজুরের দর হলো 300 টাকা মণ। স্বামী বলছে বেচে দিক। বিবি এমন টেढ़ির টেढ़ি, ও বললা বেচবো না। স্বামী বলছে আল্লাহর কোরআন বলেছে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কোরআনে আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল দোজকের কসম খেয়ে আল্লাহ বলছেন এক সম্প্রদায়ের মানুষ মিটিংয়ে ডাকলে যাবে না, মসজিদের মিটিংয়ে যাবে না, মাদ্রাসার মিটিংয়ে ডাকলে যাবে না, কিন্তু গীবত করতে ছাড়বে না। হ্যাঁ, সব খেয়ে ফেললো রে, সব খেয়ে ফেললো। এই মাদ্রাসা খেয়ে ফেললো, ওই মসজিদওয়ালা খেয়ে ফেললো, কিন্তু মিটিংয়ে ওকে ডেকে যে যায়নি। তারা চার দোকানে বসে গীবত করবে, আর একজন গীবত শুনবে। আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল দোজকের কসম খেয়ে বলছি আমি আল্লাহ, ওরা ওয়াইল দোজকে যাবে যারা গীবত করে আর যারা গীবত শোনে। একদল মানুষ গীবত করে আর একদল মানুষ গীবত শোনে, আর আরেক দল কি আছে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। ও নিত্য প্রয়োজন খাদ্যদ্রব্যগুলো মাল গুদামজাত করে, আর বন্ধুরে পরের জায়গা জোর করে যারা দখল করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী বলছে খবরদার খেজুর গুদামজাত করা যাবে না, দর বেড়ে যাবে, গরিবের প্রতি অনাচার করা হবে। বিবি বলছে থামো, তুমি ঝগড়া করিও না। খেজুরের দর বেড়ে গেল 400 টাকা মণ। স্বামী বলল বেচে দাও, বিবি বললে বেচবো না। খেজুরের দর উঠে গেল 500 টাকা মণ, বলে এইবার বেচে দাও। খেজুর বেচতে গিয়ে দেখলো খেজুরে পোকা লেগেছে। এ গিয়ে বলছে ভাই ঠকবো না, ঠকাবো না, ঠকবো না, ঠকাবো না। তোমরা যারা খেজুর নেবে জেনে নাও আমার খেজুর পোকা লেগেছে। লোকেরা হাসতেছে, পাইকাররা। পাগলা দেখেছি এমন আধ পাগলার বেটা, ফুল পাগলা দেখিনি। এ বলল ভাইরে পাগল বলো আর ছাগল বলো, ঠকবো কিন্তু ঠকাবো না। কিয়ামতের দিন হাসরের ময়দান বড় কঠিন হবে। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ বলছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। 99টা খাতা চোখের সামনে দণ্ডমান হবে, সেদিন হিসাব নিতে হবে। মহান আল্লাহ পাক বলবেন, কোরআনে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে আমি মোহর মেরে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতে আমি কথা বলাবো। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার দুটো পা কিয়ামতের দিনে সাক্ষী দেবে, সাক্ষী দেবে। আমি ঠকবো না, ঠকাবো না। আমার খেজুর যারা নেবে নাও, কিন্তু পোকা লেগে গেছে। গ্রামের লোক বলছে ভাইরা শোন, তোর খেজুরে পোকা লেগেছে, লাগুক, 200 টাকা করে মন দিবি কি বল? বলছে হ্যাঁ নিয়ে নাও। 5 মণ খেজুর বিক্রি হলো 1000 টাকা। টাকার পুটলিটা নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া ঈসা ইবনুল মারিয়াম, ও মরিয়ম নন্দনিসা, আল্লাহর নবী গো, এই টাকাগুলো আপনার কাছে আমানত রাখুন। নবী বললেন আমার বাক্স নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা আমি কোথায় রাখবো? এ বলছে নবী গো, বাড়িতে নিয়ে গেলে আমার বিবি খরচা করে দেবে, গহনা বানিয়ে নেবে, আমার উদ্দেশ্য সফল হবে না। আল্লাহর নবী বলছেন আমাকে মানো। বলল জি হ্যাঁ। বলে আমাকে যদি মানো, ওই সীতাসনগরের ঘাটের যে নদী আছে ওই নদীতে ফেলে আয়।
আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। কোরআন বলতেছে আমার নবীকে মেনে নাও, আমার নবীর মতো চরিত্র ধরো, আমার নবী যে মাবুদের কথা বলে সে মাবুদকে তোমরা মেনে নাও। আমার নবী বলেছেন ফেলে দিয়ায়, টাকাটা নদীতে ফেলে দিয়ে বাড়ি চলে এলো, টাকা ডুবে গেল। বাড়িতে গেছে, বিবি বলছেন ও স্বামী, কলেজার টুকরা স্বামী গো, খেজুর বিক্রি হয়েছে। বলল হ্যাঁ। খেজুরের টাকা কি করছো? বলে রেখে এসেছি। কোন ব্যাংকে? বলে ব্যাংকে ফ্যাংকে বুঝি না। কোন মানুষের কাছে? বলে কোন মানুষের কাছে নয়, হেফাজতে রেখেছি, দোকান থেকে চুরি হবে না, ডাকাতি হবে না। বলে কোথায় রেখেছো? বলে দদিতে ফেলেছি, নইতে। বিবি রাখবে না ভালোবাসবে? তেলে বেগুনে জ্বলে উঠে চাও তো পগলার বেটা, ফুল পগলা। আমি বলে তোর ভাত খাচ্ছি না, আমি কবে চলে যেতাম। যাবি তো চা না। যার স্বামী দেখবেন রাগী, তার বউকে চিনে ধরবে না। কথা বাস্তব না মিথ্যা? ধরে বলুন। আর যার স্বামী দেখবে হাত পাগলা, ফুট পাগলা, তোর বউ মরুল সাজিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখলো যদি বাড়িতে যাই তাহলে তো কম খাস। শেষ। ধৈর্য ধরল, সবর করলো। কিছুদিন পরে কোল আলো করে আল্লাহ একটা বেটা দিল। আওয়ালাদুন সালিহুন হালিম। নারায়ে তাকবীর। সন্তানের মালিক কে? জোরে বলুন। আওলাদের মালিক কে? আল্লাহ। সন্তানটা কোলে করে নিয়ে নবীর কাছে যাবে। বিবি বলছে যেতে হবে না। এ বলছে যাবো, তুই যা করবি তাই কর। আল্লাহর নবীর কাছে গে বলে ও নবী, টাইম চলে যাচ্ছে। নদীর একুল ভাঙে, আবার উঠতেছে। ওকুল ভাঙে। যার খাবার দরকার আসেন, চা দিচ্ছি এক কাপ, চিন্তা করেন না। আলহামদুলিল্লাহ। একজন শ্বশুর বাড়ি গেছে, ওর শাশুড়ি চা দিয়েছে, হক করে ঢেলেছে, ফক করে গোলা পুড়ে গেছে। পাক মেরে ফেলে দেবে। হ্যাঁ, সবার বেলা ঠান্ডা চা, আমার বেলা গরম চা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই খাবেন না? খান। সভাপতি কত দাম জানেন? সভাপতির বাংলা বোঝেন না? বলবো না। না, ব্যাটারি পড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না বলি থাক, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের বাড়িতে যেদিন বলল কোরআন বাতিল করতে হবে, বলে কেন? মুসলমানরা আমাদের গরু খায়, আমরা ওদের কোরআন বাতিল করব। সুপ্রিম কোর্টে একজন দাঁড়িয়ে বলে, ইওর অনার, মুসলমানেরা কোরআন পড়ে, কোরআন মানে, কোরআনে যাতে ধুলো না পড়ে, কোরআনের উপর একটা কাপড় জড়ায়, সেই কাপড়টার নাম হলো জুজদান বা কভার। শীতোষ্ণনগরের মাটিতে কোরআনটা যদি কাপড়টা ফেলে রাখে, কোন মুসলমান পা দিয়ে মারাবে? আপনারা বলুন, বলুন। ইওর অনার, আপনি বলছেন গরু আমাদের দেবতা, তাহলে গরুর গায়ের চামড়া কেন আপনার পায়ের জুতা? জবাব দেন। মুখ বাঁদরের মতো হয়েছিল। তাই এই সীতাইনগরের মাটিতে বলছি, কোরআন যদি, কোরআন তো কোরআন নয়, জুজদানটা তো কোরআন নয়, কভারটা তো কোরআন নয়, তাহলে সেই কোরআনের মর্যাদায় তার উপর কেউ পা দেবে না। যেহেতু কোরআন তোমাকে সুসংবাদ দিয়েছেন, কোরআন বলেছেন, কি জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআন? ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন কবে এসেছো? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি
মাহে রমজানে। জোরে বলুন নারে তাকবীর। আমি তো দেশের মানুষ, আবার আমাকে চাইলে পাবেন। আমাদের কাছে বিদেশি মেহমান এসেছেন, আমরা তার মুখের সুমধুর বাক্য শুনব এবং শেষে আমল করব ইনশাআল্লাহ। আর এই যে উদ্দেশ্যে যে জলসা, সেই জলসা যেন আল্লাহ কামিয়াবি করেন। আসসালামু আলাইকুম। খুশি না দুঃখী?